আন্তর্জাতিক ন্যাশনাল মহাসড়ক, এখানে আমি দাঁড়িয়ে আছি যশোর খুলনা মহাসড়কে। অবস্থা দেখুন, এই যে গর্ত, এক গর্ত হয়ে গেছে এখানে। আসলে দুর্নীতি কারা করছে আমরা জানি না। এদের সড়কের পর অবস্থা দেখুন, এই জন্য কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আমি সড়ক বিভাগদের জানিয়ে দিতে চাই ভাই, এই কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এটা আপনাকে দোষ নিতে হবে, এখানে প্রশাসনের দোষ দেবেন না। রাস্তার সাইডে জাতীয় মহাসড়ক, আপনারা জানেন দৌলতদিয়া যশোর খুলনা হয়ে মোংলা বন্দর, এটা কিন্তু জাতীয় মহাসড়ক। এই জাতীয় মহাসড়কের সড়ক যদি এরকম অবস্থা হয়, বেহাল দশা, এই দেশে কি করে, এই রাস্তায় কি করে আবার গাড়ির রুট পারমিট চাওয়া হয়, গাড়ির রুট পারমিট, ট্যাক্স টোকন এবং মোটরসাইকেল হেলমেট চাওয়া হয়, যেখানে সড়কেই মানুষ নিরাপদ নেই। এই যে গর্ত, মাছের গর্তের মতন গর্ত, মনে হচ্ছে পুকুর। এখানে দেখেন, এবার আরেকটা জিনিস দেখাই, রোডের সাইডে যে হোয়াইট কালার সাদা কালার যে চুনের দাগটা দেওয়া থাকে সেটা কিন্তু না। এখন কুয়াশার সময়, একটা কুয়াশার সময় গাড়ি কিন্তু অনেক সময় ড্রাইভাররা যে নির্দেশনা দেওয়া থাকে সাদা চুনের দাগ দেখেন, সেটা কিন্তু উঠে গেছে। আর এখানে পুরো রাস্তা, চলিং এর রাস্তায় যে আমি দাঁড়িয়ে আছি, কি গভীরতা দেখেন পুরোটাই। আবার অনেকে বলবে এই যে ওভারলোড নেওয়ার জন্য এইগুলো সমস্যা, না ভাই, ওভারলোড শুধু এই জায়গা দিয়ে যায় না। এই যে সাইডটা দেখেন, এই সাইডে তো ওভারলোডে গাড়িগুলো যায় নাকি, তো এই সাইডে কেন বসে নাই, এই সাইডটাই কেন বসলো আর এই সাইডটাই কেন বসলো না, এটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে। আর আমি বলতে চাই, জাতীয় মহাসড়কে এই ধরনের থাকলে হবে না, এটা খুব দ্রুত রোলার দিয়ে সমান করে দিতে হবে। এখন কুয়াশার সময়, এই কারণে সড়কের দুর্ঘটনা প্রচুর ঘটছে রাত্রে বেলায়। এই যে দেখেন, রোডের উপরে যে এক্সেল পর্যন্ত বেঁধে যায় গাড়ির, তারা তো সরকারের ভোট দিয়ে চলে নাকি, এগুলো দেখতে হবে ভাই। আপনারা ওভারলোডের কথা বলবেন, ওভারলোড কি ওই সাইডে যায় না গাড়ি? এগুলো প্রশাসনের দোষ না। আমি বলবো যারা সড়কের দায়িত্ব আছেন, এই সড়কগুলো মেরামত করবেন এবং হোয়াইট কালারের চুরির দাগগুলো দেবেন। যদি এর কারণে কোনো দুর্ঘটনা ঘটে কিংবা ঘটে প্রতিনিয়ত, আপনাদের দোষ নিতে হবে। আমি প্রশাসনদের সম্মান দিয়ে বলতে চাই ভাই, এগুলো আপনারা একটু নজরদারিতে রাখবেন এবং সড়ক নিরাপদের জন্য যে সমস্ত কাজকাম এগুলো আমরা করে দেবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে, আমি কোনো রাজনীতিবিদ না, আমার কোনো সংগঠন নেই, কোনো দলীয় লোক নেই। আমি একটা সংস্থার ভিতর আছি, যেটা আমার ইউনিয়ন অফিস। আমি ইউনিয়ন অফিসের বাইরে কিছু করতে পারি না, করবোও না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্নীতি মারে সড়কের পরে কবর দিয়া।